বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত চ্যানেলে কিন্তু কপি পেস্ট করে ভিডিও আপলোড করা হয়। ইউটিউব থেকে মাস গেলে ভালো পরিমাণ অর্থ কিন্তু উপার্জন করে এই ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদেরকে আমি দেখাবো আনলিমিটেড কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ কোথায় পাবেন, সেটা কিভাবে এডিট করবেন, কিভাবে ভয়েস ওভার করে ইউটিউবে আপলোড করে আপনার চ্যানেল থেকে আপনি হিউজ পরিমাণে একটি অর্থ উপার্জন করতে পারবেন। সো বন্ধুরা ভিডিও বড় করবো না, সরাসরি চলে যাচ্ছি কোথায় আপনারা ভিডিওগুলো পাবেন। সো বন্ধুরা চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে, স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে আপলোড করবেন, সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিন রেজা টেক। বন্ধুরা আপনার ফোনে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সো আমি আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাজেস্ট করব, কারণ ইনস্টাগ্রামে আপনি কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন আপনি যে ভিডিওগুলো খুঁজতেছেন। সো ইনস্টাগ্রামে আসার পরে আপনি অবশ্যই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও চান এটা কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো সার্চ করেছি, এর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো গ্যাজেট ভিডিও। আপনি কিন্তু আপনার যে কোনো ক্যাটাগরিতে ভিডিও আপনি খুঁজে বের করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু আছে। সো এখান থেকে আমি একটি ভিডিও ডাউনলোড করে দেখাবো এবং কিভাবে এই সমস্ত ভিডিও এডিট করতে হয় সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে আপনি কিন্তু অনেকগুলো ভিডিও পাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিউট ক্যাট লিখে সার্চ করেছি, এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ভিডিও আছে। সো আমি এখান থেকে একটি ভিডিও ডাউনলোড করব, ঠিক আছে। সো কোন ভিডিওটা ডাউনলোড করব আমি একটু দেখি। এখান থেকে আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান সিম্পলি আপনি একটি ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন অনলাইন ভিডিও ডাউনলোডার। অনলাইন ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করার পরে উপরে যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের নিচে অপশন আসবে ডাউনলোডিং। ডাউনলোডে ক্লিক করে আপনি কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। সো ভিডিও ডাউনলোড করলেন, ভিডিওটা এডিট করতে হবে। ভিডিওটা এডিট করার জন্য আপনাদের কিন্তু আরও একটা গ্যাজেট ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওর হুবহু ব্যাকগ্রাউন্ড আপনি যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তাই আপনাকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ডাউনলোড করতে হবে। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি জাস্ট এখানে লিখবেন ইউটিউব অডিও লাইব্রেরি। ইউটিউব অডিও লাইব্রেরি লিখে সার্চ করার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের, এখানটায় ক্লিক করে দিবেন। এখানটায় ক্লিক করার পরে আপনি কিন্তু অটোমেটিকলি আপনাদের ইউটিউব স্টুডিওতে চলে যাবেন রিডাইরেক্ট হয়ে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু রিডাইরেক্ট হয়ে আমরা কিন্তু ইউটিউব স্টুডিওর অডিও লাইব্রেরিতে চলে আসছি। এখান থেকে আপনি ইচ্ছা মতো কিন্তু অডিও লাইব্রেরি থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ইচ্ছা করলে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। সো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি মিউজিক আমি প্লে করবো, এমনকি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাবো। সো উপরে একটি মিউজিক আপনারা প্লে করুন। প্লে করার জন্য জাস্ট এই কর্নারে দেখবেন একটি অপশন আছে, এখানটায় ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনারা দেখবেন যে সাইডে ডাউনলোড অপশনটি এনেবল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আপনাদের মিউজিকটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আপনি যে শর্ট ভিডিওটা অর্থাৎ আপনি যে ভিডিও ফুটেজটা ডাউনলোড করেছেন সেটা কিন্তু আপনাকে এডিট করতে হবে, অর্থাৎ আপনার নিজের ভয়েস ওভার করতে হবে। কীভাবে এডিট করবেন সেটা দেখার জন্য অবশ্যই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আপনাকে যেতে হবে। বন্ধুরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আসার পরে ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মিডিয়া অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজে ক্লিক করে আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, কারণ এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে ভিডিও ফুটেজ থাকবে সেই ফুটেজটা ব্যবহার করার জন্য, সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু একটি মিডিয়া ফাইল নিতে হবে। সো আপনার ভিডিওটা কত মিনিটের হতে পারে বা কত সেকেন্ডের হতে পারে সেই অনুযায়ী আপনি একটি মিডিয়া ফাইল তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি 40 সেকেন্ডে একটি মিডিয়া ফাইল তৈরি করে নিয়েছি। নেওয়ার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে। সো আমি এখানে লেয়ারে ক্লিক করতেছি। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড। সো এটা আমি ডাউনলোড করেছিলাম। ভিডিওটা দেখতে পাচ্ছেন 9 সেকেন্ডের। এই ভিডিওটা আমরা একটু এডিট করব, এডিট করে একটু বড় করার চেষ্টা করবো। জাস্ট এটাকে একটু জুমিং করে নিলাম। জুমিং করে নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে একটি কারাপ করে নিব, ঠিক আছে। এখানে একটি কারাপ করে নিব, মাঝখানে একটি কারাপ করে নিলাম। মাঝখানে কাটার পরে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপরেটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার এই ইমেজটার কিন্তু একটি স্ক্রিনশট হয়ে গেছে। এবারে আপনি লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়ার পরে আপনি এখানে জাস্ট জুমিং করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে নিচে ভিডিওর লেয়ারটা আছে সেই ভিডিও লেয়ারটা একটু টেনে বড় করে দিবেন। বড় করে দেওয়ার আগে আপনি একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটার মিউজিক যেন না থাকে। মিউজিকটা কিন্তু অবশ্যই আপনাকে মিউট করে দিতে হবে। সো আমি মিউজিকটা মিউট করে দিচ্ছি। মিউট করে দেওয়ার পরে এটা আমি জাস্ট একটু
স্পিড কমিয়ে দেব, কারণ ভিডিওটার স্পিড অনেক বেশি। সো একটু কমিয়ে দিলাম, এটারও একটু কমিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমি একটু কমিয়ে দিলাম। স্পিডটা কমানোর পরে এই স্ক্রিনশটটা আপনারা মাঝামাঝি বসিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের দুইটা ভিডিও ফুটেজের একটি ইমেজের ফুটেজ আপনারা এখানে বসিয়ে দিবেন। সো এটাকে এখন আপনাকে একটু এডিট করতে হবে। আপনি যে ইমেজটা বসিয়েছেন সেই ইমেজটার একটু এডিট করতে হবে। সো ইমেজটা দেখতে পাচ্ছেন থেমে গেছে, এখন এটা যেন নড়াচড়া করে এজন্য কিন্তু আপনাকে একটু এডিট করতে হবে। এটাকে এডিট করার জন্য আপনাকে অবশ্যই লেয়ারটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সাইডে দেখবেন কি বাটন ওপেন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন কি বাটন। সো অবশ্যই আপনাকে কি বাটনে ক্লিক করতে হবে, দেন এটাকে একটু জুমিং করতে হবে, জুমিং করতে হবে এবং এটাকে টেনে দিতে হবে, আবারও এটাকে জুমিং আউট করতে হবে। সো এরপরে আবারও একটু সরিয়ে দিবেন, এরপরে আবারও জুমিং করবেন, এরপরে আবারও কেটে দিবেন, আবারও জাস্ট জুমিং আউট করে দিবেন। এমন করতে করতে একদম লাস্ট পর্যন্ত গিয়ে আপনারা আবারও লক বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি ভিডিওটা একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক সেট করতে হবে। সো মিউজিক আপনি কিন্তু অবশ্যই ডাউনলোড করেছেন কপিরাইট ফ্রি ইউটিউব স্টুডিও লাইব্রেরি থেকে অবশ্যই ডাউনলোড করেছেন। সো এখানে দেখতে পাচ্ছেন অডিওতে যাওয়ার পরে আপনি একদম নিচের দিকে দেখতে পাবেন ফোল্ডার, এরপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড। সো ডাউনলোডে ক্লিক করে আপনাকে জাস্ট আপনি যেই মিউজিকটা ডাউনলোড করেছেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে। সো আমি জাস্ট এটাকে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু এখানে বসে গেছে। সো আমাদের ভিডিও অনুযায়ী আমাদের লেয়ারগুলো কিন্তু কেটে নিতে হবে। সো আমাদের মিডিয়া ফাইলটা আমরা কেটে নিব, এরপরে আমাদের যে মিউজিকটা আছে মিউজিকটাও কিন্তু কেটে নিব। কেটে নেওয়ার পরে আপনাকে এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়েছেন এই মিউজিকটার যে সাউন্ডটা আছে এটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি যে ভয়েস ওভার করবেন সেই ভয়েস ওভারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। সো আমি জাস্ট 8 দিয়ে রাখলাম, এরপরে আমি ভয়েস ওভার করব। জাস্ট এখানে আপনাকে ভয়েস ওভার করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন রেকর্ড একটি অপশন। সেই রেকর্ড অপশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। রেকর্ড অপশনে ক্লিক করে আপনার অডিওটা কিন্তু আপনাকে রেকর্ড করতে হবে। সো আমার যেহেতু মাইক্রোফোন সেট করা আছে এই কারণে আমি এখানে ভয়েস দিতে পারবো না। সো আমি ভয়েস ওভার করে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভয়েস ওভার করে ফেলেছি। এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভয়েস ওভার করে ফেলেছি। আপনাকে কিন্তু অবশ্যই খাতায় নোট করে নিতে হবে আপনি কি ভয়েস ওভারটা করবেন। আমি কিন্তু কোনো প্রকারে খাতায় নোট করে নিই, যে কারণে হয়তো একটু খারাপ লাগতে পারে, তারপরে আপনারা একটু জানাবেন কেমন হয়েছে। সো আমি ভিডিওটা প্লে করছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি গ্যাজেট সম্পর্কে বলবো যে গ্যাজেটটি হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। এটা হচ্ছে চার্জার প্রোটেক্ট কেবল। এখানে আপনার চার্জারটি মূল্যবান চার্জারটি আপনি কিন্তু এখানটায় ভরে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন। এমনকি আপনার যে বাড়তি তারগুলো থাকবে অর্থাৎ চার্জারের যে কেবলগুলো থাকবে কেবলগুলো খুব সহজে আপনি কিন্তু এখানে পেঁচিয়ে আপনার ব্যাগে আপনি ভরে ফেলতে পারবেন। খুব সহজে আপনি কিন্তু এখান থেকে ওখানে ক্যারি করতে পারবেন, কোনো প্রকারে চার্জারে কোনো ক্ষয়ক্ষতি হবে না। গ্যাজেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সো বন্ধুরা এরকম করে সুন্দর করে আপনারা কিন্তু ক্লিপটার সাথে একটি ভালো ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য আপনারা মেক করতে পারবেন কপি পেস্ট করে। এরকমভাবে ভিডিও ডাউনলোড করে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু এরকম সুন্দর করে একটু সময় দিয়ে হলেও একটি সুন্দর ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন। ইউটিউব চ্যানেলে এই সমস্ত ভিডিও আপলোড করে আপনি কিন্তু প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন। এই সমস্ত চ্যানেল কিন্তু ইউটিউবে মনিটাইজেশন হচ্ছে। আপনার চ্যানেলটি কিন্তু আপনি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে কিন্তু খুব সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ইনকামের উপযুক্ত করতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস